মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। শহীদের দাওয়াত দেই ঘুরে ঘুরে সারা দেশে, এটাই কাজ। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। আল্লাহু আকবার। চলার গতি থামছে? চলার গতি থামছে? ওই আবরার ফাহাদরে ওরা শহীদ করেছে, আবু সাইদকে শহীদ করেছে, মীর মুগ্ধকে শহীদ করেছে, উসমান হাদি। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন। এরপরেও কি পথ বন্ধ হয়ে গেছে? কেউ কি ভয় পায়া ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ছেড়ে দিয়েছে? আরে দুনিয়ার পকেট আর পেটের দান্দাবাজ নেতারা, স্বার্থের জন্য ক্ষমতায় আসতে চাওয়ার নেতারা ভারতের গোলামি করতে পারে। আল্লাহর জন্য জীবন জ্ঞানে ওয়ালা, চিন্তা করলে ওয়ালা কেউ ভারতের গোলামি করবে না। আমরা মুসলমান আকাড়াদের গোলামি করবো? আমরা কথা কয় না? আমরা মুসলমানের বাচ্চা, আমরা কি আকাড়াদের গোলামি করব? যেগুলো এখনো কই হাত লাগবে এটাই বুঝে না। হ্যাঁ, যেগুলো এখনো কই হাগা লাগবে, হাগা বুঝে না, পায়খানা কই করা লাগবে এটাই এখনো বুঝে না। যেই না মন চায় জঙ্গলে জঙ্গলে রেল লাইনে, যেই না মন চাই না আগে, আর এইগুলোর গোলামি আমরা করব? সীমান্তের কাছাকাছি জেলার মানুষ আপনারা, আপনাদেরকে চৌকান্ন হতে হবে, সচেতন হইতে হবে। এক একজনকে উম্মার মর্দে মুজাহিদ হইতে হবে, এমন মুজাহিদ যে প্রয়োজন হইলে আল্লাহ না করুক যদি হিন্দুত্ববাদীরা আমাদের দেশে সশস্ত্র আক্রমণ চালায়, প্রয়োজনে আমাদের সেনাবাহিনী, আমাদের বিভিন্ন বাহিনীর সাথে আমরাও হাতে হাত মিলিয়ে অস্ত্র ধারণ করব। তো হিন্দুত্ববাদীদের গোলামি আমরা করব? আমরা ইমানদার, আমরা হক কথা বলি, সত্য কথা বলি, আমরা বক্তব্য বলে যাব। আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, আমাদের বক্তব্য থাকবে একবারে ক্লিয়ার। আল্লাহ পাক বলেছেন শহীদদের মর্যাদা অনেক, আমরা শাহাদাতের তামান্না লালন করি। তোমরা আমাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করো, আর আমরা মরতেই চাই আল্লাহর পথে। তোমরা আমাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র, আল্লাহ তো বলছে আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হইলাম উত্তম পরিকল্পনাকারী। এবার আল্লাহ ডাক দিবে, বান্দা জান্নাতের সবুজ পাখি, আমার প্রিয় শহীদ, কি চাও বলো আমার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে হায় হায়, দুনিয়ার কোন মন্ত্রী প্রধানমন্ত্রী যদি কারো ডাক দিয়া কয় বলো তো তুমি কি চাও, করে বাবা এই লোক 2 দিন ঘুমাইতে পারতো না। যদি প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রের প্রধান কারো ডাক দিয়া কয় যে আপনি আমার কাছে কি চান, যা চান তাই দেব, এ দেখবেন যে খুশিতে কত কত হয়েছে মুখা। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে বান্দা কি চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন, বান্দা কি চাও? শহীদ বলবে মালিক দুনিয়ায় যা কিছু পাই নাই, যা কিছু আশাও করি নাই, তার চাইতে অনেক বেশি আপনি আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন বান্দা কি চাও?